इस दुनिया का पहला शहर, इस वर्ल्ड का आखिरी शहर কাশী। কল্কি 2898 এডি মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলছে এই সিনেমা। প্রথম 4 দিনে বিশ্বব্যাপী 50 কোটির মাইল ফলক ছাড়িয়েছে এই সিনেমাটি। इस बार मैं प्रिपेयर होके आया हूं। आजा। বাণিজ্যিক ওয়েবসাইট স্যাকনিল জানিয়েছে, মুক্তির প্রথম দিনে কল্কি 2898 এডি ভারতীয় বক্স অফিসে আয় করেছে 95 কোটি রুপি, যা একটি বিশাল মাইল ফলক। এই রেকর্ড ব্রেকিং আয়ের পেছনে প্রধান কারণ হল প্রভাস, দীপিকা পাদুকোন, অমিতাভ বচ্চন এবং কমল হাসানের মতো তারকাদের উপস্থিতি। इस दुनिया में बस एक ही साइड होती है, खुद की साइड। দ্বিতীয় দিনে আয় কিছুটা কমে দাঁড়ায় 54 কোটি রুপি, তৃতীয় দিনে আয় দাঁড়ায় 64 কোটি রুপি, কিন্তু চতুর্থ দিনে আয় বৃদ্ধি পেয়ে 88 কোটি রুপি হয়েছে। ফলে 4 দিনের মোট আয় দাঁড়ায় প্রায় 309 কোটি রুপি। শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপীও ছবিটি দারুণ সফল। মুক্তির দিনে বিশ্বব্যাপী আয় করেছিল 180 কোটি রুপি। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিন শেষে 515 কোটি রুপি আয় করেছে বিশ্বব্যাপী। मेरे जैसे कितने लोगों के लिए आप हीरो जैसे। এই ছবির বাজেট ছিল 600 কোটি রুপি। ছবিতে প্রভাস, দীপিকা পাদুকোন, অমিতাভ বচ্চন এবং কমল হাসানের মতো অভিনেতা অভিনয় করেছেন। ছবির গল্প মহাভারতের উপর ভিত্তি করে ভবিষ্যতের দুরবস্থা কল্পনা করে সাজানো হয়েছে। कहते हैं कि ऊपर पानी है। पूरी दुनिया से सब छीन लोगे तो सब कुछ तो होगा ही। এই ছবির মাধ্যমে 38 বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান। ছবিতে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, আর প্রধান খলনায়ক চরিত্র সুপ্রিম ইয়াসকিন হিসেবে কমল হাসান। তাছাড়াও ছবিতে রয়েছেন বাংলার গুণী অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। भगवान एक ही सुप्रीम यास्किन। সত্যিই কি কল্কি 2898 এডি একটি ব্লকবাস্টার হিট হওয়ার পথে হাঁটছে? আপনারা কি মনে করেন? মন্তব্যে জানান। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।